নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার করতে চলেছি, এই আপডেটটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি স্কুল সার্ভিস কমিশনের 2016 সালে হওয়া নিয়োগের যে মামলা বিশেষ ডিভিশন বেঞ্চে বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে শুনানি চলছিল, সেই মামলার শুনানি কিন্তু ইতিমধ্যে শেষ হলো এবং শুনানির যে জাজমেন্ট, সেই জাজমেন্টে কী তথ্য উঠে এলো, এক কথায় বলা যায় 23,000 ইন সার্ভিস শিক্ষক এবং অশিক্ষক কর্মীর ভাগ্য কিন্তু সুতোর ওপর ঝুলে গেল। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এখন বিস্তারিত আলোচনা করে জানাবো যে আজকে কী হয়েছে ঠিক হাইকোর্টে এবং বিচারপতি দেবাংশু বসাক কী মন্তব্য করেছেন, আপনারা সবটাই জানতে পারবেন। তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কিন্তু তার আগে বলে রেখি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র সবার আগে সবার প্রথমে আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবারে এখনকার এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, বেশ কিছুদিন ধরেই এক কথায় বলা যায় ডিসেম্বর 2023 সালের ডিসেম্বর মাস থেকে এই মামলার শুনানি চলছিল এবং প্রায় 3.5 মাস পর আজকে কিন্তু এই মামলার শুনানি সমাপ্ত করল কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বসাকের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণের ওপরে কিন্তু জাজমেন্ট হতে চলেছে 23,000 ইন সার্ভিস শিক্ষক এবং অশিক্ষক কর্মীর। এবং তার সাথে সাথে তিনি যে গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করেছেন, তাতে কিন্তু সম্পূর্ণ প্যানেল কি হবে তা বলা মুশকিল। তো আজকে বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে মামলা উঠেছিল এবং মামলা ওঠার পরে উনি কিন্তু পরিষ্কারভাবে বলেই দিয়েছেন যে আজকের মতো শুনানি সমাপ্ত, এই মামলার আর কোনো শুনানি হবে না, শুনানি সমাপ্ত। অর্ডার যা রিজার্ভ করে রাখা হলো, অর্ডার যে কোনো সময় কিন্তু পাবলিশড হতে পারে। আপনারা দেখেছেন বিএড ভার্সেস ডিএলএড মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ঠিক যেভাবে অর্ডারকে রিজার্ভ করে রেখেছিল এবং তার আমরা দেখেছি বেশ কিছুদিন পরে কিন্তু সেই অর্ডার বেরিয়ে এসেছিল। এক্ষেত্রেও কিন্তু তাই শুনানি শেষ, অর্ডার রিজার্ভ করে রাখা হলো। কিন্তু তার মধ্যে বিচারপতি দেবাংশু বসাক বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের উদ্দেশ্যে বেশ কিছু ভয়ঙ্কর মন্তব্য করেছেন, যাতে কিন্তু বেআইনিভাবে বা দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদের ঘুম উড়ে যাওয়ার জোগাড়। এবং সবথেকে বড় কথা, যে 23,000 গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা চাকরি পেয়েছেন, এই ইন সার্ভিস 23,000 শিক্ষক এবং অশিক্ষকদের ভাগ্য কী হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। কেননা বিচারপতি দেবাংশু বসাক একটি কথা বলেছেন যে যেগুলো বেআইনি নিয়োগ বা রেকমেন্ডেশন ছাড়া বা শূন্য পদের অতিরিক্ত যেগুলো নিয়োগ হয়েছে, সেগুলো কিন্তু কোনোভাবেই বাঁচবে না, সেগুলো চাকরি বাতিল হচ্ছেই, এটা কিন্তু উনি বলেই দিয়েছেন। এবং তার সাথে সাথে তিনি এটাও বলেছেন, যারা বিধিবদ্ধ আধিকারিক রয়েছেন, অর্থাৎ যে সংস্থা এই ক্যান্ডিডেটদেরকে নিয়োগ দিয়েছেন, তাদের জন্য কিন্তু ফৌজদারি মামলা রয়েছেই, এরকমও কিন্তু উনি মন্তব্য করেছেন। ফলে আগামী দিনে কি হতে চলেছে তা কিন্তু বলা মুশকিল। প্রসঙ্গত বলে রাখা ভালো, এই মামলা শুরু করেছিলেন, এই মামলার যে চাকরি বাতিল যে মামলা, 5,000 শিক্ষকের চাকরি বাতিল যে মামলা, সেই মামলার কিন্তু জাজমেন্ট শুরু হয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম নির্দেশ দিয়েছিলেন চাকরি বাতিলের, এবং শুধু চাকরি বাতিলই নয়, বেতন ফেরত দেওয়া সহ নির্দেশ দিয়েছিলেন যে এতদিন ধরে চাকরি করে যে তারা বেতন অর্জন করেছেন সমস্তটাই কিন্তু ফেরত দিতে হবে সরকারকে। এবং সেই মামলাকে চ্যালেঞ্জ করে তারা ইন সার্ভিস টিচাররা এবং কমিশন তারা কিন্তু ডিভিশন বেঞ্চে যায়। বিচারপতি সুব্রত তালুকদারও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে বহাল রাখে এবং শেষ পর্যন্ত মামলাটিকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়। সুপ্রিম কোর্ট থেকে মামলাটি শেষ পর্যন্ত কিন্তু আবারে কলকাতা হাইকোর্টের বিশেষ একটি ডিভিশন বেঞ্চ গঠন করে দেয় সুপ্রিম কোর্ট এবং সেখানে মামলাটি শুনানি হতে থাকে।
সেই বিশেষ ডিভিশন বেঞ্চই হচ্ছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এবং সুপ্রিম কোর্ট এটাও বলে যে মামলাটি অতি দ্রুততার সাথে নিষ্পত্তি করতে হবে এবং এক্ষেত্রে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ যা নির্দেশ দেবেন সেটাই কিন্তু কার্যকর হবে। তাই এই মামলা কিন্তু ভবিষ্যতে আর অন্য কোনো বেঞ্চে শুনানি হওয়ার বা চ্যালেঞ্জ করার মতো আর কিন্তু কোনো পরিস্থিতি হয়তো থাকবে না। এখানে বিচারপতি দেবাংশু বসাকের যা পর্যবেক্ষণ সেটাই কিন্তু শেষ পর্যবেক্ষণ হতে চলেছে 23,000 ইন সার্ভিস টিচারদের জন্য। তো সেক্ষেত্রে এক কথায় বলা যায়, যেহেতু অর্ডার রিজার্ভ এবং বেআইনি চাকরি, যেগুলো কিন্তু বেআইনি চাকরি ধরা পড়েছে, সেগুলো চাকরি কিন্তু একটাও থাকবে না, চাকরি কিন্তু বাতিল হবেই আজকের বিচারপতির কথা মতো। তো সেক্ষেত্রে আপনারা জানেন স্কুল সার্ভিস কমিশন তাদের যে হলফনামা, সেই হলফনামায় কিন্তু 8,611 জনের কথা তারা উল্লেখ করেছিল যে এই 8,611 জন ক্যান্ডিডেটকে তারা বেআইনিভাবে চাকরি দিয়েছেন। এছাড়াও স্কুল সার্ভিস কমিশন এটাও স্বীকার করেছিল 691 জন ক্যান্ডিডেটকে কিন্তু মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ দিয়েছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি এর চাকরির ক্ষেত্রে। ফলে এই যে একাধিক দুর্নীতি এবং একটা গোলমেলে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সম্পূর্ণ প্যানেলটাই বাতিল হবে নাকি শুধুমাত্র যারা বেনিয়ম করে চাকরি পেয়েছে তাদের প্যানেল বাতিল হবে, এইটা কিন্তু বলা মুশকিল। যেহেতু অর্ডার রিজার্ভ হয়েছে, অর্ডার কিন্তু আজকে জনসমক্ষে আসেনি। তাই বিচারপতির কথা মতো এটুকুটা পরিষ্কার, যারা বেআইনিভাবে নিয়োগ পেয়েছে, যাদের নামের তালিকা অলরেডি কোর্টে জমা পড়েছে, যাদের নামের তালিকা সিবিআইয়ের চার্জশিটে রয়েছে, তাদের কিন্তু বাঁচার আর কোনো উপায় থাকলো না। যদিও পুরো প্যানেল বাতিল না হয়, তাহলেও কিন্তু বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষক এবং অশিক্ষক কর্মী, তাদের কিন্তু বাঁচার কোনো পথ থাকছে না, তাদের চাকরি বাতিল হচ্ছে। আজকে শুনানির ওপর এটুকুটা পরিষ্কার। আর যদি পুরো প্যানেলটাকে রিপ্যানেল করার নির্দেশ দেন, ঠিক এর আগের দিন কিন্তু শুনানিতে বিচারপতি দেবাংশু বসাক পুরো প্যানেলকে রিপ্যানেল করার কথা বলেছিলেন এবং এই প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের কাছেও জানতে চেয়েছিলেন যে কি উপায়ে রিপ্যানেল করা যেতে পারে। সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছিল তাদের কাছে ওএমআর শিট নেই। তো এক্ষেত্রে কী যে করবে বা কী যে হবে, সেটা এই মামলার যে ফাইনাল জাজমেন্ট বা ফাইনাল যে অর্ডার কপি, যে অর্ডার আজকে রিজার্ভ হলো, সেই অর্ডার আসার পরেই কিন্তু পুরোটা আমাদের কাছে ক্লিয়ার হবে। তাই ততদিন আমাদের অপেক্ষা করতে হবে যে এই মামলায় কী জাজমেন্ট আসছে। তো বন্ধুরা, আপনাদেরকে আপডেটটি শেয়ার করলাম। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর প্রতি মুহূর্তে এই ধরনের নতুন নতুন আপডেট জানার জন্য কিন্তু অবশ্যই আপনারা চ্যানেলের পাশে থাকবেন। তো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকুন আর প্রতি মুহূর্তে চ্যানেল নজর রাখুন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আবার পরবর্তী আপডেট নিয়ে আসছে আপনাদের জন্য।